আজি যি বিষয় মই আলোচনা কৰি আছো সেইটো হৈছে অগ্নি পৰীক্ষা। সেইটো হৈছে কি? অগ্নি পৰীক্ষা। উমায়া বজ্ৰকণ্ঠত সুধিলে, হে বেলাল, মই শুনিছো তুমি যিটো মুহাম্মদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ যিটো ইছলাম ধৰ্ম সেইটো তুমি গ্ৰহণ কৰিছা। তাৰ মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছিল, এই কথাখিনি হেই সুধিছে যে মই শুনিব পাৰিছো তুমি ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে, হে প্রভু, হে উমায়া, আপুনি যিটো শুনিছে এইটো সত্য। সঁচাকৈ মই ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছো। তাৰপিছত কি বললি রে হতবাগা, তোর এত দূর স্পর্ধা যে আমার কৃতদাস হয়ে আমার বিনা অনুমতিতে ভণ্ড মুহাম্মাদের মিথ্যা ধর্ম গ্রহণ করলি? তুই কি একবারও চিন্তা করে দেখলি না যে তোর এই ধৃষ্টতার পরিণাম কত দুর্ভয়াবহ হতে পারে? এরপর আমি বুঝিলু যে এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ধর্ম গ্রহণ করেছিলে, আজি নহয় বহু বছর আগত যি সময়ত বেছিভাগ মানুহে কাফের আছিল, বেছিভাগ মানুহে খ্ৰীষ্টান আছিল, বেছিভাগ মানুহে আল্লাহক পাহৰি গৈছিল। সেই সময়ত, আজিকালি নহয়। প্রভু, আমি বিশেষভাবে ভেবে চিন্তে এই ধর্মত গ্রহণ করেছি। আমি আপনার গোলাম, আপনি আমার প্রভু। আপনার আদেশ অনুসারে কাজ করে আমার একমাত্র কর্তব্য, তা জানি। কিন্তু ধর্ম বিষয়ে আমার মনের উপরে আপনার কোনো অধিকার নেই। সে বিষয়ে সম্পূর্ণ স্বাধীন অধিকার আমার নিশ্চয় আছে। সেই জন্য এই বিষয়ে আপনার অনুমতি নেওয়া কোনো প্রয়োজন মনে করিনি। আর আমি এটাও জানতাম যে এ বিষয়ে আমি আপনার অনুমতি চাইলেও তা পেতাম না। কারণ বেলাল যে আছিল, উমায়ার ঘৰত আছিল, ডাঙৰ দীঘল হৈছিলে, কিন্তু বেলাল বুজিব পাৰিছিলে এই যে কাফেৰ, এই কাফেৰৰ ঘৰত মই কাম কাজ কৰিছো, কিন্তু এই কাফেৰে কেতিয়াও মোক অনুমতি নিদিব। মই যে ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছো, যদি মই সুধো, হে কাফেৰ, হে উমায়া, মই তো ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিম, কিন্তু সেই কাফেৰে, সেই উমায়া কেতিয়াও অনুমতি নিদিব। এই কথাখিনি বেলাল জানিছিল। গতিকে যদি বেলালৰ দৰে আমালোকো যদি ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছো, কাম কাজ কৰি থাকো, গতিকে
যদি কৰি থাকো তেন্তে যেতিয়া দুনিয়াৰ পৰা গুচি যাম আমি জান্নাত পাম। বিলাল ৰাদিয়াল্লাহু তাআলাৰ মতো আনহুৰ দৰে ইমানদাৰ হ'ব লাগিব, বিশ্বাসী হ'ব লাগিব। হ্যাঁ, তা অবশ্যই সত্য। আমাকে জিজ্ঞাসা করলে কিছুতেই আমি তোকে সেই অনুমতি দিতাম না, কিন্তু কোন সাহসে তুই আমার বিনা অনুমতিতে নতুন ধর্ম গ্রহণ করিলি। প্রভু, আমি মনে প্রাণে যাকে সত্য বলে বিশ্বাস করেছি তা গ্রহণ করায় আমি আপনার মতামত জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করি না। আমি বুঝতে পেরেছি যে এটি একমাত্র সত্য ধর্মপথ, যার অনুসরণ করা প্রত্যেকটি মানুষের পক্ষে অপরিহার্য কর্তব্য। আপনারা ভ্রান্ত পথে চলেছেন, আমি আপনাকেও অনুরোধ করছি আপনিও ভ্রান্ত পথ পরিত্যাগ করে এই সত্য পথ অবলম্বন করুন। দেখবেন কি অনুপম শান্তির ধর্ম ইসলাম। আজিকালি বুঝিও পারিছু, আমি নিজেই নামাজ পড়িছু, নিজেই রোজা রাখ, নিজেই হজ করো, কিন্তু বহুত মানুহে ধর্মের পর আঁতৰি গৈছে, ইসলাম ধর্ম গ্রহণ নকৰে, ইসলাম ধর্মত নাহে। কিন্তু আমি নিজেই কৰিছো, কিন্তু মানুহক কৰিবলৈ আদেশ কৰা নাই, সৎ কাজত আদেশ কৰা নাই, অসৎ কামত নিষেধ কৰা নাই। কিন্তু বেলাল যিখিনি কথা কৈছিলে, হে প্ৰভু তুমি ইসলাম ধর্ম গ্রহণ কৰা, মই যেনেকৈ ইসলাম ধর্ম গ্রহণ কৰিছো তুমি ইসলাম ধর্ম গ্রহণ কৰা। কিমান সাহস, কিমান বিশ্বাসী, কিমান আল্লাহৰ ওচৰত মানে প্ৰেমিক, আল্লাহৰ ভাল পোৱা ব্যক্তি আছিল বেলাল ৰাদিয়াল্লাহু তাআলা। গতিকে মই এইখিনি কৈছো, আপোনালোকে এই যে মোৰ যে ভিডিঅ'বোৰ শুনি থাকে, কিন্তু মই সকলো সময়ত কৈ থাকো, যেতিয়া আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব, ফ'ল' কৰি দিব, লাইক কৰি দিব, তেতিয়া গোটেই পৃথিৱীৰ মানুহ বুজিব পাৰিব। সেইটো আপোনালোকে মানে লাইক দিবলৈ পাহৰি নাযাব, সেইটো লাইক দিব আৰু শ্বেয়াৰ কৰি মানুহক জনাই দিব। তেন্তে বেলাল ৰাদিয়াল্লাহুৰ দৰে মুত্তাকিন হ'ব লাগিব, ইমানদাৰ হ'ব লাগিব, সাহসী হ'ব লাগিব। আজিকালি যিবিলাক মানুহে নামাজ নপঢ়ে, ৰোজা নাথাকে, সদায় মিছা কথা কৈ থাকে, চুৰি কৰি থাকে, জেনা কৰি থাকে, কিন্তু তেওঁলোকক আমি নিষেধ কৰিব লাগে, হে জেনা কৰিব নালাগে, চুৰি কৰিব নালাগে, এইবোৰ কবিৰা গুনাহ, ডাঙৰ ডাঙৰ গুনাহ, এনেকুৱা কথা আমি কাকো নকওঁ। কি কৰিছোঁ? অকলেই মই নিজে নামাজ পঢ়িছোঁ, মই সকলোখিনি কৰিছোঁ। ঘৰৰ পৰিয়াল, ঘৰৰ ভিতৰত ল'ৰা ছোৱালী নামাজ নপঢ়ে, ঘৈণীয়েকে নামাজ নপঢ়ে, কিন্তু তেওঁলোকক আমি নকওঁ। কিয়? কাৰণ কি কৈছে? কুনতুম খাইৰা উম্মাতিন উখৰিজাত লিন-নাসি তা'মুৰুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ কি কৈছে? হে বান্দাসকল, তোমালোকে শ্ৰেষ্ঠ জাতি, তোমালোক আটাইতকৈ উত্তম ভাল জাতি। কি তোমালোকক বাহিৰ কৰা হৈছে, তোমালোক সৃষ্টি কৰা হৈছে মানুহৰ কল্যাণৰ কাৰণে, মানুহৰ ভাৱে, মানুহৰ ভালৰ কাৰণে। গতিকে নিজেই পঢ়ি নহ'ব, মানুহক ক'ব লাগিব। তাই বেলাল কি কৰিছিলে? ইমান সাহসী বেলাল আছিল যে সেই কাফেৰক কৈছিলে, কাফেৰ হে হে উমায়া, তুমিও ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰা। এনেকুৱা সাহস কেনেকৈ পালে বেলাল ৰাদিয়াল্লাহু তাআলা আনহু? সেইটো চিন্তা কৰিব লাগিব। এত বড় একটা অপ্রিয় সত্য কথা শুনে সহ্য করবার মতো ধৈর্য উমাইয়ার ছিল না। তার ইচ্ছা হচ্ছিল তখনই সে বেলালকে কেটে খণ্ড করে ফেলে, কিন্তু কেন যেন সে হযরত বেলালের মুখের দিকে তাকিয়ে একটু থেমে গেল। সে লক্ষ্য করল বেলালের চোখে মুখে কোন আতঙ্কের লেশমাত্র নেই।
উমাইয়া কোনোভাবে রাগ সামলিয়ে বেলালকে লক্ষ্য করে বলল, তুই আমার কৃতদাস হলেও আমাদের সংসারের তোর জন্ম এবং আজন্ম আমাদের এই অন্নে লালিত পালিত তোর পিতা মাতা চিরজীবন আমাদের সংসারে কাটিয়ে গেছে, সেজন্য তোর প্রতি আমাদের সবার একটা স্বাভাবিক স্নেহ মমতা আছে। আমি মঙ্গলের জন্যই বলছি, তুই এই মিথ্যা ধর্ম পরিত্যাগ কর। বন্ধুসকল, মই কৈছো এই যে উমাইয়াৰ এটাই কথা, উমাইয়াৰ ঘৰত কি আছিলে? বেলাল ৰাদিয়াল্লাহু আনহুৰ পিতা মাতা ডাঙৰ দীঘল হৈছিলে। হ্যাঁ, গতিকে উমাইয়াক বুজাই কৈছে, হে বেলাল, তোমাৰ পিতা মাতাও মোৰ ঘৰত, মোৰ এই দেশত গাঁৱত আছিলে, ডাঙৰ দীঘল হৈ তুমিও ডাঙৰ দীঘল হৈছে। গতিকে তুমি কি কৰা? ইছলাম ধৰ্ম পৰিত্যাগ কৰা, ইছলাম ধৰ্ম পৰিত্যাগ কৰা, এই কথাখিনি কৈছিলে। কিন্তু বেলাল শুনিছিলে নে? আপোনালোকে ভালদৰে শুনিব, কেতিয়াও বেলাল উমাইয়াৰ কথা শুনা নাছিলে। কিয়? আমানতু বিল্লাহ, আল্লাহক বিশ্বাস কৰিছো, আল্লাহক বিশ্বাস কৰিছিলে বেলাল, সেইকাৰণে উমাইয়াৰ কথা শুনা নাছিলে। আজিকালি যদি বেয়া নাপাব, যদি আপোনাক কিবা এটা মানুহক যদি 1 লক্ষ টাকা দিয়া হয়, 2 লক্ষ টাকা দিয়া হয়, 10,000 টাকা দিয়া হয় যে তুমি আজি ফজৰৰ নামাজটো নপঢ়িবা, সেইজন মানুহ ইমানদাৰ হৈ থাকে, আল্লাহক বিশ্বাস কৰি থাকে, কেতিয়াও 10,000 লৈ কেতিয়াও নামাজ পৰিত্যাগ নকৰিব। কিন্তু যিবিলাক মানুহৰ ইমান নষ্ট হৈ গৈছে, আল্লাহক বিশ্বাস নকৰে, ৰসুলক বিশ্বাস নকৰে, পৰকালক বিশ্বাস নকৰে, লগে লগে স্বীকাৰ কৰিব, দিয়া মোক 5 লক্ষ টাকা দিয়া, মোক 10,000 টাকা দিয়া, মই এতিয়াই ফজৰ নামাজটো নপঢ়ো। এনেকুৱা মানুহ দুনিয়াত আছে। গতিকে ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিলেই নহ'ব, ইমানদাৰ হ'ব লাগিব। তোমাক কাটি খণ্ড খণ্ড কৰিব, জুইত জ্বলাই দিব, তথাপি আল্লাহ যে আছে এই কথাখিনি তোমাৰ বিশ্বাস কৰিব লাগিব। বন্ধুসকল, তোর যদি ধর্ম কর্ম করবার ইচ্ছাই থাকে, তবে তাতে আমি তোকে বাধা দেব না। আমাদের অনেক দেবদেবী আছে, তাদের পূজা অর্চনা উপাসনা আরাধনা করো, তাতে আমার সংসারের কাজের যদি একটু ক্ষতিও হয়, তবু তোকে আমি ধর্মের কাজে বাধা দেব না। আমরা যাদের উপাসনা করছি, আমাদের পূর্বপুরুষেরা চিরদিন যাদের উপাসনা করে গেছেন, তাদেরকে বাদ দিয়ে কেন তুই অকারণে মুহাম্মাদের কল্পিত নিরাকার খোদার উপাসনা করতে যাচ্ছিস? গুরুত্বপূর্ণ কথা বন্ধুসকল, এই যে মই কথা কৈ আছো, কথাবিলাক ভালদৰে শুনিব, উপলব্ধি কৰিব। কেনেকুৱা কথা কৈছে? উমাইয়া কেনেকুৱা কথা কৈছিলে? উমাইয়া কি কৰিছিল? উমাইয়াও মূৰ্তি পূজা কৰিছিলে, দেৱ দেৱীৰ পূজা কৰিছিলে। উমাইয়াৰ পিতা মাতা আছিল, দাদা দাদী আছিল, তেওঁলোকে কৰিছিলে মূৰ্তি পূজা কৰিছিলে। গতিকে চিৰদিন আগৰ পৰা মূৰ্তি পূজা কৰি আছে। এই সময়ত বেলাল নতুন এটা ধৰ্ম গ্ৰহণ কৰিছে, ইছলাম ধৰ্ম। সেইকাৰণে কৈছে, বেলাল তুমি কিয় ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছা? কিয় নতুন ধৰ্ম তুমি গ্ৰহণ কৰা? তুমি কি কৰা? এই মূৰ্তি পূজা কৰা। মূৰ্তি পূজা কৰিলে উমাইয়া কেতিয়াও বেলালক শাস্তি নিদিয়ে, ভাল ভাল বস্তু দিব, টকা বই যিমান লাগে গোটেইবিলাক বস্তু দি দিব। সেই এনেকুৱা কথা মানে সেই বেলালক কৈছিল। কিন্তু বেলাল শুনিছিল নে? বেলাল কেতিয়াও স্বীকাৰ কৰি লোৱা নাছিলে। আজিকালি আমি কি কৰিছোঁ? আমাৰ কি ইমান আছেনে যে 10,000 টকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিলে ইমানটো নষ্ট কৰি দিওঁ? কিয়? কেতিয়াও মিছা কথা ক'ব নালাগে, কেতিয়াও আল্লাহক অবিশ্বাস কৰিব নালাগে। আল্লাহ যে আছে সেই কথাখিনি বিশ্বাস কৰিব লাগিব। এখন থেকে আমি তোকে সাবধান করে দিচ্ছি, আর কখনো যেন তোর মুখে ওসব কথা না শুনি। আমার আদেশ, এখনই তুই মুহাম্মাদের ধর্মকে
অন্তর থেকে সম্পূর্ণ মুছে ফেলে দেব দেবীর উপাসনায় মনোযোগ দে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আমার প্রভু, সুতরাং আপনার সব আদেশ আমি পালন করতে বাধ্য, কিন্তু আপনার এই আদেশ আমি পালন করতে পারবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের বাণী আমরা প্রাণে এক আল্লাহর প্রতি যে প্রেমের বাণ ডেকে দিয়েছে, অন্তর থেকে তা মুছে ফেলা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। যাকে আমি মিথ্যা বলে বুঝতে পেরেছি, যাকে ঘৃণা করে পরিত্যাগ করেছি, তাকে আমি কিছুতেই পুনরায় সত্য বলে গ্রহণ করতে পারবো না। বন্ধুসকল, এতিয়া বুজিব লাগিব, আজিকালি বিশ্বৰ জমিনত যিমান ধৰ্ম আছে, কিমান ধৰ্ম গ্ৰহণ কৰিছে মই বেয়া নাপাওঁ, কিন্তু চিন্তা কৰিব লাগিব কোনে মানুহক সৃষ্টি কৰিছে, কোনে মানুহক দুটা চকু দান কৰিলে, কোনো মানুহক খাবলৈ খাদ্য দিয়ে, ৰেজেক দিয়ে, সেই সৃষ্টিকৰ্তাক শুনিব লাগিব, চিনিব লাগিব। গতিকে বিৰাট ভাল কথা কৈছে, হে উমায়া, মই তোমাৰ সকলোখিনি মই কৰিব পাৰোঁ, যিমান আদেশ কৰা নিষেধ কৰা মই সকলোখিনি কৰিম, কিন্তু তোমাৰ এটা কথা মই মানি নলওঁ। কোনটো কথা? এই যে আমি সৃষ্টিকৰ্তাক বিশ্বাস কৰিছোঁ, সৃষ্টিকৰ্তা যে আছে, সৃষ্টিকৰ্তা কেতিয়াও দেখা নাযায়। হাদিস বুখাৰী শৰীফত আছে, যদি কোনো মানুহে কৈছে যে হযরত মুহাম্মদ আল্লাহক দেখিছে, সেইটো মিছা কথা। বুখাৰী শৰীফ হাদিসত আছে, তাৰ মানে আল্লাহ কোনেও দেখা নাছিলে, দেখিব নোৱাৰে, যে পৰকালত হাসৰৰ ময়দানত কিয়ামত কি কৰিব, আল্লাহক জান্নাতত দেখা যাব। গতিকে এইখন দুনিয়াত কোনো মানুহেও সৃষ্টিকৰ্তা আল্লাহক দেখিব নোৱাৰে। গতিকে বিলাল ৰাদিয়াল্লাহু আনহু কৈছে, হে প্ৰভু, হে উমায়া, তোমাৰ গোটেইবিলাক কাম মই কৰিম, কিন্তু আল্লাহক পাহৰি নাযাওঁ। তুমি দেৱ দেৱীক পূজা কৰি আছা, তুমি কৈছা মোক গোটেইবিলাক বস্তু বাহিনী তুমি দিবা, সেইবিলাক মই নাচাওঁ। মই যে আল্লাহক বিশ্বাস কৰিছোঁ অন্তৰৰ পৰা, সেইটো কেতিয়া মই পাহৰি নাযাওঁ। তুমি পূজা কৰা, তুমি দেৱ দেৱীক পূজা কৰা, কিন্তু মই কেতিয়া পূজা নকৰোঁ। এই কথাখিনি বিলাল ৰাদিয়াল্লাহু আনহু উমায়াক কৈছিলে, এই কথাখিনি।